কথায় আছে খদ্দের লক্ষ্মী দোকানদার প্যাঁচা। কথাটা কেন বললাম তোমরা একটু পরেই বুঝতে পারবে, সবটাই বলবো তোমাদের। একটু বেরোচ্ছি বলতে যাচ্ছি বাজারে, একটু বাজার করার ছিল, তাই সকাল সকাল। বাইরে ভীষণ রোদ, একাই যাচ্ছি, ডুগুকে নিয়ে যাব না। চলো বাইরে কত রোদ তোমাদের দেখাই। এই দেখ বাইরে প্রচন্ড রোদ আজকে, বাইরে কিন্তু প্রচন্ড রোদ। তাও কাজ থাকলে তো বেরোতেই লাগবে, চলো যাই। রোদের জন্য হাঁটতে পারছিলাম না, বাড়ি থেকে ছাতাও নিয়ে বেরোইনি। বাড়ি থেকে বাজার প্রায় 15 মিনিটের দূরত্ব আমার হেঁটে যেতে গেলে, তাই ভাবলাম না হেঁটে যাব না, টোটো নিয়ে নিয়েছিলাম। দেখ ফুলের দোকানগুলো, বাজারে নেমেই প্রথমে এই ফুলের দোকান, তো ভিডিওগুলো করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ফুল সবাই ভালোবাসে বলো, আমিও কিন্তু প্রচণ্ড ভালোবাসি, আর আমি জানি তোমরাও ভালোবাসো ভীষণ ফুল। চলে গেছিলাম বাজারে, একটু ফল নেওয়ার ছিল, তাই বাজারে ঢুকতেই কিন্তু প্রচুর ফলের দোকান ছিল, কিন্তু আমি এই দাদার দোকান থেকেই ফল নিই, সবসময় এই দাদার থেকেই নিই। তো আজকেও এখানেই চলে গেছিলাম, তো গিয়ে দেখলাম না দুটো পেঁপেই ছিল, মানে আমিই নিব হয়তো, এই জন্যই ছিল। আমার পেঁপেটা রোজই লাগে, তো যাই হোক নিয়ে নিলাম পেঁপেটা। প্রথমে যে কথাটা তোমাদের বললাম, কেন বললাম জানো, কিছু কিছু দোকানদার থাকে এমন ব্যবহার করে যেন তাদের দোকানে যদি কোনো কাস্টমার না যায় তাহলেও তাদের কোনো যায় আসবে না। আজকে ভীষণ খারাপই লাগছিল আমার, তো এই জন্যই কথাটা বললাম। ছোট থেকেই সবাই বলতো, বাবাও বলতো, দাদু ঠাকমা দিদা সবার কাছেই শুনেছি খদ্দের লক্ষ্মী দোকানদার প্যাঁচা। তো আমাদের সাথেই যদি, আমরা তো কাস্টমার, আমাদের সাথে যদি ভালো বিহেভ তোমরা না করো তাহলে কীভাবে কাস্টমার তোমাদের কাছে যাবে। যাই হোক বেশি কথা বাড়াবো না। এই ভিডিওটা আগেই বলে দিই, এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগের করা আমার। আমি কারেন্ট কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, আমার শরীর প্রচণ্ড খারাপ, জ্বর 2 দিন ধরে, সর্দি কাশি। তো তোমাদের একটা কথাই বলবো, হয়তো আগামী 2-3 দিন আমি কোনো নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। প্রে করি যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ওইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে। ব্যাস এইটুকুনি আজকে বলার ছিল।